সোমবার সারা দেশব্যাপী উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা পালিত হয়েছে। ঈশ্বরদী থেকে আমাদের বিশেষ সংবাদদাতা মাসুদ ও শিমুলের তথ্যচিত্রে জানা যায়, ঈদের আগের দিন মধ্যরাতে ট্রেনের ছাদে, কেউ বা বাসে, কেউ মোটর সাইকেলে, আবার কেউ বা ট্রাকে চড়ে নিজেদের জন্মস্থানে নারীর টানে নানাভাবে জীবনের ঝুঁকি নিয়েও হাজার হাজার মানুষ দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিজ গন্তব্যে পৌঁছান। রাত শেষ হওয়ার পর সকাল 7টা থেকে দেশব্যাপী শুরু হয় বিভিন্ন ঈদগাহ ময়দানে সকল শ্রেণী পেশার মুসলমান মানুষের পবিত্র ঈদুল আজহার নামাজ। রাজশাহীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে সকাল 7:30টায়। এখানে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ ইয়াকুব আলী। এছাড়াও বৃহত্তর পরিসরে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় হাজীলাল মোহাম্মদ ঈদগাহে। রাজশাহী সিটি সাবেক মেয়র, বিএনপির উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহীর বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির ও জেলা প্রশাসক শামীম আহমেদ সহ অসংখ্য মুসল্লি এই নামাজে অংশগ্রহণ করেন। এছাড়াও দ্বিতীয় বৃহত্তম নামাজ অনুষ্ঠিত হয় টিকাপাড়া ঈদগাহে। এছাড়াও নগরীর 50টি স্থানে বৃহত্তর পরিসরে নামাজ অনুষ্ঠিত হয়। পাবনা 4 আসনের এমপি গালিবুর রহমান লক্ষ্মীকুণ্ডা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে, সাবেক এমপি সিরাজুল ইসলাম সর্দার বাঘাইল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে, সাবেক এমপি নুরুজ্জামান বিশ্বাস বড়ইচড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে, নাটোর 1 আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ তার নিজ গ্রাম আবদুল্লাপুরে নামাজ আদায় করেন। আওয়ামী লীগ নেতা ও বাংলাদেশ বার কাউন্সিল অর্থ কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট রবিউল আলম বুদু, সাকিবুর রহমান কনক, ব্যারিস্টার সৈয়দ আলী জিরু ঢাকার বিভিন্ন ঈদগাহ ময়দানে এবং আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন তুহিন ও ডাক্তার শাহেদ ইমরান ঈশ্বরদী পৃথক ঈদগাহ ময়দানে এবং ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না পূর্ব টেংরি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামায়াতে নামাজ আদায় করেন। সকল নেতৃবৃন্দের নামাজ শেষে কবর জিয়ারত করেন এবং কুশলাদি বিনিময় করেন।